গাইস মাওয়া ঘাটে মাত্র ৭২০ টাকা ইলিশের ফুল প্যাকেজ। তা থেকে শুরু করে মাছ ভাজা সবকিছুর অভিজ্ঞতা নিয়ে আমি হাজির। কিন্তু প্রশ্ন হলো মাওয়া ঘাটে কি আসলেই ইলিশ পাওয়া যায় না অন্য কিছু? ঘাটের চারপাশের সৌন্দর্য মুগ্ধ করবে তোমাকে। কিন্তু মাছ ভাজার অপেক্ষা করতে করতে আমি খেয়ে ফেললাম টিস্যু। যাই হোক গাইস, সম্পূর্ণ ভিডিওতে আজকে তোমাদেরকে বলবো মাওয়া ঘাটের ইলিশের আসল রহস্য এবং কিভাবে খেতে পারবে সেখান থেকে মাত্র ৭২০ টাকা ইলিশ। গাইস, এখন শুরু হচ্ছে আমাদের মেইন ভিডিও। আমরা সবাই একত্র হলাম, তখন বাজে 4:30। তো আমরা প্রায় 16 জনের মতো ছিলাম। 16 জনের বাইকগুলো সব একত্র করে আমরা বসুন্ধরার ওখানে সবাই একত্র হয়ে শুরু করি আমাদের যাত্রা গাইস। এই যে টোল প্লাজায় বসে আমরা সবাই একসাথে একটা ছবি তুলি। তো সেখান থেকে আমরা রওনা করি মাওয়ার উদ্দেশ্যে গাইস। মাওয়া যাওয়ার আগে আমি আমার বাইকটা চেঞ্জ করে একটা জিক্সের বাইক ট্রাই করছিলাম, মনোটন গাইস। বাইকের ওভারঅল পারফরম্যান্স ওকে, আলহামদুলিল্লাহ। মাওয়া চলে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করি গাইস, আমি নদীর পাড়ে বসে পদ্মার ভিউ দেখতে দেখতে এক কাপ চা নেই গাইস। আর এই চায়ের এক কাপ চা 20 টাকা করে গাইস। আর চায়ের স্বাদটা একদম অসাধারণ গাইস, যেটা তোমরা ওইখানে গিয়ে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবে না মাওয়ার চায়ের স্বাদ। তো এরপর মাওয়া ঘাটের যেহেতু আমরা পৌঁছাতে রাত হয়ে গেছে, আমরা ৪-৫টা পরিবেশ ঘুরে দেখলাম। আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে দূরে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেগুলোও খুব সুন্দর। তারপর হচ্ছে এখান থেকে পদ্মা নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা গাইস মাওয়া ঘাটে ঘুরতে না গেলে আসলে তোমরা বুঝতে পারবে না। তো এর জন্য তোমাদের গাইস মাওয়া ঘাটে ঘুরতে যেতে হবে। আর এখানে ৫-৬টা রেস্টুরেন্ট আছে। আমরা একদম মাওয়া ঘাটের শেষ মাথায় গেছি গাইস। মাওয়া ঘাটের শুরুতেও কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তোমরা সেগুলোয় না গিয়ে গাইস মাওয়া ঘাটের একদম শেষ মাথায়, অর্থাৎ শেষে ঢুকে বাম দিকে ঢুকবে, তো সেখানে হচ্ছে রেস্টুরেন্ট গুলো পাবে। এই যে চাপ সামলাও রেস্টুরেন্ট আছে গাইস, এটার ভিতরের পরিবেশটা সুন্দর, ভালো লাগবে। তারপর চলে গেলাম গাইস ইলিশ কেনায়। তো ইলিশ কেনার আগে এই যে আমাদের সাথে ভাই ব্রাদার যারা ছিল, তো ইলিশের দাম নিয়ে বেশ তক্কাতক্কি হইলো গাইস। তো অনেক তর্ক বিতর্ক করে গাইস, তো তাদের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পর গাইস আমরা মাছ সিলেক্ট করি গাইস। তোমরা মাছ কেনার আগে অবশ্যই ভালো মতো যাচাই করে নেবে। ৫-৬টা দোকানে যাবে, তারপর যাচাই বাছাই করে ইলিশ মাছ কিনবে গাইস। তো আমরা 16 জনের জন্য 1 কেজি 200 গ্রাম সাইজের ইলিশ মাছ চয়েস করছি গাইস। তো এই যে দেখতে পাচ্ছ 5টা ইলিশ মাছ আমরা হচ্ছে চয়েস করছিলাম, সর্বমোট 5টা ইলিশ মাছ। তো তারপর হচ্ছে গাইস এই ইলিশ মাছগুলোকে আমরা সুন্দর মতো, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে পরিষ্কার করলো। তারপর হচ্ছে আমাদের জন্য পিস পিস করে কাটা হইলো গাইস। আর ইলিশ মাছগুলোকে পিস পিস করে কাটার পর গাইস, এখানে প্রত্যেকটা মাছে না পর্যাপ্ত পরিমাণে ডিম ছিল গাইস। ইলিশ মাছের ডিম স্বাদই আলাদা গাইস। তো ইলিশ মাছের ডিমগুলোকে আলাদা করা হইলো, ইলিশ মাছগুলোকে পিস পিস করে কাটা হইলো গাইস। এবং সর্বশেষে গাইস এই যে এই প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ সকল ইলিশ মাছগুলো প্রায় কাটা শেষ। এখন এই ইলিশ মাছগুলোকে না সুন্দর করে গাইস ওয়াশ করবে। আর এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছের ডিম, তো ইলিশ মাছের ডিম এটার টেস্ট অন্যরকম আলাদা। তো বৃষ্টি হচ্ছে গাইস চারদিকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। একদিকে বৃষ্টি আর একদিকে আমরা সবাই বসে রয়েছি কখন ইলিশ মাছ খাবো, কখন ইলিশ মাছ ভাজা শেষ হবে। তো ইলিশ মাছ ভাজা, বেগুন, ইলিশ মাছের লেজের ভর্তা, এই তিনটা হচ্ছে না আমাদের আজকে মুখ্য খাবার। ইলিশ মাছগুলোকে গাইস কাটা শেষ করে তারা সুন্দর করে হচ্ছে ইলিশ মাছটাকে মাখিয়ে ফেলছে। তো এরপর সরিষার তেল দিয়ে কড়াইতে এই যে দেখতে পাচ্ছ গাইস সুন্দর করে ইলিশ মাছগুলোকে ভাজতেছে। তো এইখানে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ এবং বেগুন, এবং এই যে ইলিশ মাছ ভাজা হয়েছে যেই তেলে, এই তেলেই গাইস বেগুনটা ভাজা হয়েছে। এরপর এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো ভেজে নিচ্ছে। তো বেগুনগুলো ভাজার পর গাইস এই তেলে ইলিশ মাছের মাথাটাকে ভাজা হয়েছে গাইস। আর ইলিশ মাছের মাথা আর হচ্ছে ইলিশ মাছের লেজ, এই দুইটার ভর্তার যে স্বাদ গাইস সেটা অন্যরকম একটা টেস্ট গাইস। এটা যদি তোমরা না খাও গাইস একদম মিস করবা গাইস। মাওয়া যাইয়া এই জিনিসটা খাইতে সব থেকে ভালো লাগবে গাইস, বিশেষ করে ইলিশ মাছের লেজের ভর্তা একদম মুখে লেগে থাকার মতো গাইস। ইলিশ মাছ কাটাকাটি শেষ হইলো, ইলিশ মাছ ধোয়া শেষ হইলো, ইলিশ মাছ ভাজা শেষ হইলো গাইস। তো এখন হচ্ছে খাওয়ার পালা গাইস। ইলিশ মাছের পর্ব তো শেষ, আমরা মাওয়া ঘুরে দেখলাম গাইস, মাওয়ার পরিবেশ দেখলাম গাইস, ইলিশ মাছের রান্না বান্না থেকে শুরু করে কাটা বাটা সবকিছু শেষ গাইস। এখন একদম শেষের দিকে গাইস ভিডিওটা, এই পর্যন্ত সাথে থাকার জন্য গাইস ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখলে গাইস তোমরা আসলে জানতে পারবে যে মাওয়ার ইলিশের আসল রহস্যটা আজকে আমি তোমাদেরকে বলবো গাইস। তো আমরা যদি তোমাকে বলি, আমরা ছিলাম মোট হচ্ছে 16 জনের মতো। আর হচ্ছে মোট প্রত্যেকের হচ্ছে আমরা 2 পিস করে ইলিশ মাছ ভাগে পাইছি, মানে 2 পিস করে। আর হচ্ছে 1 পিস করে বেগুন ভাজা গাইস। আর হচ্ছে একটা ডিম, বড় ডিমের অর্ধেক গাইস। আর হচ্ছে এর সাথে আমরা পাইছি হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, যেটা গাইস অসাধারণ গাইস। তো মাওয়া ইলিশ খেতে গেলে গাইস ইলিশ মাছের লেজের ভর্তাটাই তোমার মুখে স্বাদ লেগে থাকবে। কারণ কেন বলছি গাইস, আমরা যখন ইলিশ মাছগুলো কেনার জন্য গিয়েছি, তো অনেকগুলো দোকানেই গেছি, বাট সব দোকানের সাথে তো অ্যাডজাস্ট হয় না। যেই দোকানে অ্যাডজাস্ট হয়েছে ওইখান থেকেই নিছি। কিন্তু গাইস এই যে ইলিশ মাছটা যখন কাটছে বা যখন ধরছি বা যখন ভাজছে গাইস, তো ইলিশ মাছের যে একটা ঘ্রাণ থাকে না, ইলিশ মাছ ভাজলে 10 মাইল দূর থেকেই যে ঘ্রাণটা শোকা যায়, ইলিশ মাছ ভাজলে না গাইস 10 মাইল দূর থেকেই যে ঘ্রাণটা পাওয়া যায়, সেই ঘ্রাণটা কিন্তু গাইস এই ইলিশে আমরা পাইনি। কিন্তু গাইস এইখানের ইলিশ মাছের সাইজটা বড় ছিল এবং হচ্ছে ইলিশ মাছের টেস্টটা মোটামুটি অন অ্যাভারেজ ছিল গাইস। তো আমরা
এরপরে হচ্ছে সকলে খাবার খেতে বসি গাইস। তো আমার কাছে গাইস সবথেকে ভালো লাগছে এই যে ইলিশ মাছের লেজের ভর্তা। তো খাবার খেতে বসার পরে গাইস তো ইলিশ মাছটা যখন টেস্ট করি, ইলিশ মাছের টেস্টটা গাইস আমার কাছে মোটামুটি লাগছে। খুব একটা ভালোও লাগে নাই, খুব একটা খারাপ লাগে নাই। বাট গাইস ইলিশ মাছের লেজের ভর্তাটা গাইস অসাধারণ গাইস। ইলিশ মাছের লেজের ভর্তাটা কি দিয়ে বানাইছে যদি তোমাদেরকে বলি, সরিষার তেল, ইলিশ মাছের লেজের অংশ মানে সেখান থেকে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছে গাইস, আর হচ্ছে ব্যবহার করা হয়েছে ভাজা পেঁয়াজ। তো এই তিনটা খুব সুন্দর করে সংমিশ্রণ করে ইলিশ মাছের লেজের ভর্তাটা তৈরি করা হয়েছে। তো গাইস সর্বোপরি যদি আমি তোমাদেরকে আমার মতামত শেয়ার করি, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো তোমরা গাইস মাওয়া ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার জন্য একটা ভালো একটা ডেস্টিনেশন মাওয়া অবশ্যই চেষ্টা করবে বিকালবেলা ঘুরতে যাওয়ার মতো, অর্থাৎ ৫টার ভিতরে গাইস মাওয়া থাকার চেষ্টা করবে। তাহলে হচ্ছে মাওয়াটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবে এবং তোমাদের কাছে গাইস খুব ভালো লাগবে। এরপর গাইস ইলিশ মাছের কোনো ঘ্রাণও পাবে না ওইখানে, জাস্ট ইলিশ খাইতেই পারবে এই পর্যন্তই। পেট ভরে ইলিশ খাইতে পারবে, বাট ইলিশের ঘ্রাণ সেখান থেকে পাবে না। মাওয়ার ইলিশে কোনো ঘ্রাণ নাই, কোনো ঐরকম কোনো স্পেসিফিক স্বাদ পাবা না। ইলিশ মাছের যে স্বাদ সেটা মাওয়ার ইলিশ খেয়ে পাবা না, সেটা তুমি যদি ২ কেজি সাইজের একটা ইলিশ মাছ নাও তাও পাবা না। বরিশালের ইলিশের ঝাটকার যে স্বাদ, সেই স্বাদের ১০ ভাগের ১ ভাগও স্বাদ এইখানের ইলিশে নাই। বাট তোমরা যদি ঘুরতে যাও, ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হইতে পারে এটা তোমাদের জন্য, তোমাদের ব্যাপার গাইস। মাওয়ার ইলিশ নিয়ে ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস। আমি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে গাইস। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গাইস। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বাট শেষ করার আগে বলে যাই গাইস, মাওয়া গেলে ইলিশের লেজের ভর্তাটা খুবই ভালো লাগে।